الحمد لله على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تدعهم إلى الهدى لا يسمعون وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মোহতারাম হাজিরিন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে ইজম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বনবী আতায়ে নামদারে তাজদারে মদিনা বিশ্বমানবতার মুক্তির দূত আতায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহতারাম হাজিরিন আজকে আমরা যে দিনটিতে যে জুমায় উপনীত হয়েছি আরবি মাস অনুযায়ী মুহররম মাসের প্রথম জুমা বছর হিজরি সন অনুযায়ী 1447 হিজরির প্রথম দিন এবং প্রথম জুমা আজকে 1 তারিখ এবং এ বছরের প্রথম জুমা আজকে হিজরি সনের তাৎপর্য গুরুত্ব হিজরি সন থেকে আমাদের শিক্ষা এগুলো গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের কিছু তাৎপর্য নিয়ে মুহররম মাসের কিছু ফজিলত নিয়ে এই মাসে কিছু করণীয় বর্জনীয় ব্যাপারে আজকে আলোচনা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সম্মানিত যে চারটি মাসকে নির্ধারণ করেছেন সে চারটি মাসের অন্যতম একটি মাস হলো এই মুহররম মাস মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত মুহররম এই শব্দটার অর্থই হলো সম্মানিত তাহলে চারটি সম্মানিত মাস আমরা প্রায় অনেক জুমাতে আলোচনা করেছি জিলকদ, জিলহজ, মুহররম, রজব।
এর মধ্যে এই মুহররম মাস আজকে শুরু হয়েছে। গতকাল রাত্রে চাঁদ উঠেছে, আজকে 1 তারিখ। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের মাঝে অনেক কুসংস্কার আছে, অনেক ভ্রান্তি বিভ্রান্তি, অনেক ধরনের অশুভ লক্ষণ অলক্ষণ আমরা মনে করে থাকি, যেগুলো শরীয়ত সম্মত নয়। আবার এই মুহররমকে কেন্দ্র করে অনেক ভিত্তিহীন ঘটনা বর্ণনা করা হয়ে থাকে, যেগুলো জাল হাদিস তথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, জাল বর্ণনা, বানানো কিচ্ছা কাহিনী। তো এই মুহররম মাসের করণীয় কি? প্রথম কথা হলো, মাসটা অত্যন্ত সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। এজন্য আমাদের সর্বপ্রথম করণীয় হলো, আমাদেরকে সবসময় ফিকির করতে হবে এই মাসটা আল্লাহর পক্ষ থেকে একটা সম্মানিত মাস। বাস এই মাসের সম্মান দেওয়া। কিভাবে সম্মান দেব, এটা আগের অনেক জুমাতে আমরা বলেছি। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত 4টি মাসের কথা বলে শেষে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। হে আমার বান্দারা, এই সম্মানিত মাস সমূহে তোমরা গুনাহ করে নিজের উপরে জুলুম করিও না, অবিচার করিও না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হবে এ মাসের সর্বপ্রথম কাজ। বলবেন গুনাহ থেকে বেঁচে থাকা এটা তো সবসময়ের জন্যই, কিন্তু এই মাসের জন্য এটা বিশেষভাবে বলা হয়েছে। অন্য মাসে গুনাহ করলে যে গুনাহ হবে, অপরাধ করলে যে গুনাহ লেখা হবে, এই মাসে অপরাধ করলে আরো বেশি লেখা হবে, কারণ এটা সম্মানিত মাস, এই মাসের অসম্মানী করা হবে। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা। দ্বিতীয়ত, এই মাসে করণীয় হলো এই মাসে নফল রোজা বেশি বেশি রাখা। মুসলিম শরীফের হাদিস 2645 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ, রোজার জন্য সর্বোত্তম মাস হলো মুহররম মাস, যেটা আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। বলবেন 12 মাসই তো আল্লাহর, এই একটা মাস এটাকে আবার আল্লাহর মাস বলার যৌক্তিকতা কি? মসজিদ যতগুলো আছে পৃথিবীতে, সব মসজিদই আল্লাহর ঘর, কিন্তু সব মসজিদকে বাইতুল্লাহ বলা হয় না। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। বাইতুল্লাহ বলতে আমরা বুঝি খানায় কাবা, মক্কা শরীফে যেটা আছে, ঠিক কি না? কিন্তু শাব্দিক অর্থ নিলে আমাদের এই মসজিদটাও বাইতুল্লাহ, ওই কেন্দ্রীয় মসজিদটাও বাইতুল্লাহ, প্রতাপনগরের মসজিদগুলোও বাইতুল্লাহ। সবগুলো মসজিদ, সবগুলোকে শাব্দিক অর্থে বাইতুল্লাহ বলা যায়, কিন্তু আমরা বাইতুল্লাহ বলতে সব মসজিদ বুঝি না। বাইতুল্লাহ বলতে একটা মসজিদকেই বোঝানো হয়, সেটা হলো হারাম শরীফে যেটা আছে মক্কায় অবস্থিত, খানায় কাবা, সেটাকে আমরা বলি বাইতুল্লাহ শরীফ। কারণ সব মসজিদের মধ্যে সেটার ফজিলত সবচেয়ে বেশি, এজন্য বাইতুল্লাহ খাস ভালো এটাকে বলা হয়। যদিও এই মসজিদও আল্লাহর ঘর, কিন্তু এটাকে বাইতুল্লাহ আমরা বলি না, খানায় কাবাকে বাইতুল্লাহ বলে থাকি। ঠিক তদ্রুপ মাসের মধ্যেও 12 মাসে আল্লাহ তাআলার মাস, কিন্তু সব মাসকে শাহরুল্লাহ বলা হয় নাই। হাদিসের মধ্যে মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। তাহলে এই মাসটা এখন চলতেছে। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজার জন্য এই মুহররম মাস। আমরা যে মাসটা আমাদের থেকে অতিবাহিত হয়েছে জিলহজ মাস, জিলহজের ক্ষেত্রেও বলেছিলাম যে রমজানের পরে ইবাদতের জন্য সর্বোত্তম মাস হলো জিলহজ মাস, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। আবার রোজা রাখার জন্য রমজানের পরে সর্বোত্তম মাস হলো এই মুহররম মাস, এটাও মুসলিম শরীফের হাদিস দ্বারাই প্রমাণিত। তাহলে কথার মধ্যে হেরফের হয়েছে এমন না যে আগে তো বলছেন জিলহজ মাস, এখন বলতেছেন মুহররম। জিলহজের ব্যাপারে আছে, সেটা রমজানের পরে ইবাদতের জন্য, সামগ্রিকভাবে সব ইবাদতের জন্য উত্তম মাস, আর রোজার জন্য এই মুহররম মাস উত্তম। জিলহজের পরে, রমজানের পরে মুহররম মাস। এজন্য মুহররম মাসে নফল রোজা রাখা, বিশেষ করে 9 ও 10 তারিখের রোজা, যেটা আগামী জমাতেও বলা হবে ইনশাআল্লাহ, ওই রোজাটার ফজিলত অনেক বেশি। তো এই মাসে করণীয় আমরা পেলাম, 1 নম্বরে মাসের সম্মান জানানো, যেহেতু এটা সম্মানিত মাস, 4 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস। দ্বিতীয়ত হলো এই মাসে নফল রোজা রাখা। 3 নম্বরে এই মাসে করণীয় হলো বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা।
হাদিসের মধ্যে আছে নবীজির সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনার কাছে একজন লোক আসলেন, আয়েশা বললেন, হযরত আমাকে কিছু দিক নির্দেশনা দেন, আমি নফল ইবাদত বন্দেগী করতে চাই, নফল রোজা রাখতে চাই, কখন রাখবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। তোমার মতো এক ব্যক্তি এসে নবীজিকেও একই প্রশ্ন করেছিলেন যে আমি নফল রোজা রাখতে চাই, কোন মাসে রাখবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, নফল রোজা যদি তুমি বেশি বেশি রাখতে চাও, রমজানের পরে মুহররম মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখবা। সুবহানাল্লাহ। কারণ হিসাবে নবীজি বলেন, এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা অনেক লোকের তাওবা কবুল করেছেন। আশা করা যায় ভবিষ্যতেও যারা এই মাসে তাওবা করবে তাদের তাওবাকেও আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। তাহলে এই মাসে তাওবা করা, বেশি বেশি করে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে তাওবা করতে থাকা। তাওবার অর্থ হলো গুনাহ করব না, এই ওয়াদা আল্লাহ তাআলাকে দেওয়া। ভালো হয়ে চলবো এখন থেকে, আগে যে নাফরমানিতে লিপ্ত ছিলাম সেটা আর করবো না, এই ওয়াদা আল্লাহ তাআলাকে দেওয়া, এটার নাম হলো তাওবা। তাহলে এই মাসে আমাদের একটা আমল থাকবে, বিশেষ আমল, বেশি বেশি করে তাওবা করতে থাকা। আজকে থেকে মাস শুরু হয়ে গিয়েছে, প্রতিদিন যেন আমরা তাওবা করি। একটা সময় নির্ধারণ করে নেওয়া, বিশেষ একটা সময়। এমনিতে যে কোনো সময় তাওবা করা যায়, কিন্তু খাস একটা সময় রাখা, নির্ধারণ করা বিশেষভাবে যে এই সময়টাতে আমি কারোর সাথে কোনো কথা বলবো না, একেবারে নির্জনে একাকিত্বভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলবো। শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে আমার দুঃখের কথাগুলো বলবো। আল্লাহ তাআলার কাছে আমি আমার চাওয়া পাওয়াগুলো, আরজিগুলো পেশ করব। অতীতের ভুলগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবো, এর জন্য ক্ষমা চাইবো। আমার যত সমস্যা আছে সমাধানের জন্য তার কাছে চাইব। এটা হবে আমাদের এই মাসের বিশেষ একটা আমল। দেখেন, বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শে আপনি চলেন, দেখা যাবে ওই ডাক্তারকে সব সময় আপনি পান না। অনেক সময় ফোন দিবেন, ডাক্তার ধরবে না। ডাক্তারকে ফোন দেওয়ার জন্য আলাদা সময়, বা সবার ফোন উনি ধরেনও না। আমার মা যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন অসুস্থ, যখন ওনার অসুস্থতা অনেক বেশি বেড়ে গিয়েছিল, ডাক্তারকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, উনি ধরেন নাই। তো এইভাবে অনেকবার 20, 30 আর 50 বারও হতে পারে ফোন দেওয়া হয়েছে, ফোন ধরেন নাই, কারণ ওনার এখন ফোন ধরার সময় না। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলাকে যখন ডাকবেন, যে মুহূর্তে ডাকবেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা সাড়া দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। হাদিস কোরআনের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোথায় আছে, ওনাকে কিভাবে ডাকলে উনি শুনবেন? তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় দেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি কোথায়, বলে দিবেন ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অতি নিকটে আছি, একেবারে কাছে আছি। সুবহানাল্লাহ। অনেক দূরে না, অনেক দূরে নয়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, হাবিব, কোন বান্দা যদি আমাকে ডাকে, উজিবু, আমি সাথে সাথে সেই বান্দার ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। দেরি করি না, কারণ আমি তো ঘুমাই না, আমার রেস্টের সময় নাই যে এই টাইমে আমার একটু বিশ্রাম করতে হবে, এখন কেউ ফোন দিলে ধরবো না, কেউ এখন আমাকে নক দিবে আমি দরজা খুলবো না, এমন নয়। ফালিয়াস্তাজিবু লি, অতএব আমার বান্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়। যখন আমি ডাকবো, আমার বান্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ফজরের সময় আমি আপনি ঘুমিয়ে থাকি, নামাজের সময় ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আমি তো এরকম ব্যস্ত থাকি না যে বান্দায় ডাকবে আর আমি অন্য কাজে ব্যস্ত থাকবো, এমনটা তো হয় না। আমি আপনি নাফরমান, রবের ডাকে সাড়া দেই না। তো ঘুমের সময় এখন নামাজ পড়া যাবে না, ঘুম অনেক চাপ। কাজের সময় এখন নামাজ পড়া যাবে না, অনেক কাজের চাপ আছে। চাকরির সময় এখন নামাজ পড়া যাবে না।
অনেক দায়িত্ব আমার, এই কাজগুলো শেষ করতে হবে, কম্পিউটার নিয়ে বসে আছি, অনেকগুলা লেখা লিখতে হবে, অনেকগুলা কাগজ এগুলো সম্পন্ন করতে হবে, অতএব নামাজটা পরে পরে নেব বা এখন পড়ার সময় নাই। কিন্তু রব কিন্তু এটা বলেন না, আপনি শেষ রাত্রে 3টার সময় ডাক দিবেন, 2টার সময় ডাক দিবেন, 1টার সময় ডাক দিবেন, যখন মন চায় ডাক দিবেন। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি, যখনই আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দেব, অতএব বান্দা তুমিও কিন্তু আমার ডাকে সাড়া দিও। ওয়াল ইউমিনু বি, এবং বান্দা যেন আমাকে বিশ্বাস করে, আমি যে তার ডাক শুনতেছি সাড়া দিতেছি এটা যেন সে বিশ্বাস করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা পথ পেয়ে যাবে, তারা কল্যাণকামী হয়ে যাবে, তারা সুপথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই অনুভূতিটা আমাদের ভিতরে নাই, এই অনুভূতিটা আমাদের ভিতরে নাই, জাগ্রত হচ্ছে না। এজন্য এই অনুভূতিটা জাগ্রত করা ভিতরে, যে আল্লাহ শোনেন। হ্যাঁ, বিপদ থেকে কখনো সরাসরি উদ্ধার করেন, কখনো কোনো মাধ্যমে উদ্ধার করেন, কখনো বিলম্ব করে উদ্ধার করেন। এটা আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার কৌশল। এটা কি কারণে আপনাকে বিলম্ব করতেছেন, বিপদ থেকে সরাসরি উদ্ধার করতেছেন না? কেন আল্লাহ তাআলা অভাব দূর করতেছেন না? কেন এখনো ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিচ্ছেন না? কেন এত হাজার বার চাইতেছেন একটা সন্তান, সন্তান দিচ্ছেন না? এতবার কান্নাকাটি করে সেজদা করে কপালে দাগ পরায় ফেলছেন, তারপরও আপনার ডাক্তার কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা কেন আপনাকে এটা দিচ্ছেন না? এটা আল্লাহ তাআলার হিকমত। কেন দিচ্ছেন না এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ হাদিসের মধ্যে আছে, যদি কখনো কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অবশ্যই অবশ্যই তার দোয়াটা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। কিভাবে কবুল করেন? বলে যে কবুল করার কয়েকটা শরত আছে, মাধ্যম আছে। 1 নম্বরে হয়তো যখন যেটা চেয়েছেন তখনই সেটা দিয়ে দিয়েছেন। 2 নম্বরে এটা দেন নাই, বরং আরো বিলম্বে দিয়েছেন, একটু দেরি করেছেন, কারণ আল্লাহ তাআলা চান এই বান্দাটা আরো বেশি আমাকে কয়েকদিন ডাকুক, তারপরে আমি তাকে এটা দেবো। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা অনেক সময় বাবা মাকে ডাকে, তো সাথে সাথে দেয় না, বলে যে আরেকটু ডাক দেখ, ভাল লাগে। বাচ্চা যখন আব্বু আব্বু করে ডাক দেয়, বাবা বাবা, মা মা করে ডাক দেয়, তো মায়ের কাছে ভাল লাগে, বাবার কাছে ভালো লাগে যে আরেকটু ডাক দেবো, আরেকবার বলো, আরেকবার আম্মু ডাকো, আরেকবার আম্মু বলো, একটু পরে দেয় যে আরেকটু বেশি ডাকলে আমার কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা চান আমার এই বান্দাটা আমাকে এখন যেভাবে ডাকতেছে আমার কাছে ভালো লাগতেছে। যদি আমি তাকে দিয়ে দেয় আবার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। হয় কিনা এরকম? আমরা বিপদে পড়ি, বিপদ থেকে যখন আল্লাহ উদ্ধার করেন এরপরে আবার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। কোরআনেই সেটা এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, নৌযানে যখন তারা চলাচল করে, বিশাল তুফান যখন হয়, তুফানের মধ্যে নৌযান ডুবে যাবে, লঞ্চ ডুবে যাবে, জাহাজ ডুবে যাবে, এই অবস্থায় তারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। তখন আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে এক পর্যায়ে তারা নাছরবান্দা আল্লাহ তাআলাকে ডাকতেই থাকে। যখন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে স্থলে নিয়ে যান, নৌযান থেকে, জল থেকে স্থলে নিয়ে যান, তখনই তারা আবার ফাইদাহুম ইউশরিকুন, আল্লাহ তাআলার সাথে শিরিক করতে থাকে। তাহলে এই কারণে অনেক সময় ঈমানদারদের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা বিলম্ব করেন। অথবা কোনো বান্দা সারা জীবন আল্লাহ তাআলার কাছে চেয়েছে, আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন নাই, বরং এটাও কবুল করেছেন। এর সওয়াব আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। হাশরের ময়দানে যখন সওয়াবের স্তূপ দেখতে পাবে, বান্দা বলবে, রব্বুল আলামিন, এত সওয়াব তো আমি অর্জন করি নাই, এত দান তো করি নাই, এত ভালো কাজও করি নাই, এত বিশাল বড় সওয়াবের পাহাড় হয়ে গেল, এটা কিভাবে হলো? তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি যে সুখে দুঃখে বিভিন্ন সময় আমার কাছে দোয়া করেছিলা, চেয়েছিলে, আমি তোমাকে দেই নাই, এইগুলো আমি জমা করে রেখেছি, আজকে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে, ইস, আমার যদি দুনিয়াতে একটাও দোয়া কবুল না হতো, এটাই তো ভালো ছিল। কারণ দুনিয়ার জিন্দগিটা তো এমনি ফুরায় যায়। আরে একটু ভালো করে খাইলাম আর একটু কষ্ট করে চললাম, এক সময় শেষ হয়ে যাবে। তো কত বছরের জিন্দগি? মনে করেন একজনে 10তলা বিল্ডিংয়ে ঘুমাইলো, আর আমি একটা সনের ঘরে ঘুমাইলাম। কিছুদিন পরে উনিও মারা গেল, আমিও মারা গেলাম, জীবন তো শেষ। কি আর চাওয়া পাওয়া, এর মধ্যে কি বেশি ফায়দা হয়ে গেল? উনি একটু বিল্ডিংয়ের নিচে ঘুমাইছেন, আমি সনের ঘরে ঘুমাইলাম, তো আমার তো তেমন কোনো ক্ষতি হয় নাই। হায়াত আমার জন্য যতটুকু বরাদ্দ ছিল এটা আমি কাটিয়েছি, ওনার জন্য যতটুকু বরাদ্দ ছিল উনি সেটা কাটিয়েছেন। একভাবে না একভাবে জীবনটা চলেই যায়। আসল যেটা আখিরাত, সেখানে গিয়ে লাভ লসের হিসাব হবে। দুনিয়াতে লাভ লসের হিসাব করা যাবে না। এই লাভ লসের হিসাব কাটেও আসবে না বেশি একটা, যে আমার তো লাভ হইল না, এত বছর মেহনত করলাম, কি হইল? একটা ঘরে তুলতে পারলাম না, ছেলে মেয়েদেরকে এই ভালোভাবে একটু খাবার পোশাক দিতে পারলাম না, অথচ অমুকে তো অনেক কিছু করে ফেলেছে। এটা আফসোসের কোনো কারণ না। এটা দিয়ে আফসোস করে আপনার জীবন ক্ষয় করবেন না, এটা কোনো কষ্টেরও কারণ হতে পারে না। বরং আখিরাতে কি হবে সেটা হলো আসল আফসোসের বিষয়।
এজন্য বান্দা তখন বলবে, আয় আল্লাহ, যদি দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো এটাই ভালো ছিল, কারণ আমি তো এখানে সবগুলা পাইতেছি, তো এখানে আরো বেশি পেলে আরো বেশি আমার মর্যাদা উন্নত হইতো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে ডাকা, বিশেষ করে এই মাসে তাওবার কথা বললাম। এই মাসের মধ্যে অনেকগুলো বর্জনীয় কাজ আছে, কি কি আমরা করব না, সাধারণত করে থাকি, এগুলো করা উচিত না। প্রথম কথা হলো, এই মুহররমকে কেন্দ্র করে অনেক কুসংস্কার, কুধারণা আমাদের মধ্যে আছে। যেমন অনেক এলাকাতে এই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাকে তারা খারাপ লক্ষণ মনে করে থাকে, বলে যে এই চাঁদে বিবাহ করা যায় না। এখানে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় আছে, মুহররমের চাঁদে বিবাহ করা যায় না, কুলক্ষণ মনে করে থাকে। তো এ ধরনের কুলক্ষণ কোনো কিছুকে মনে করা যাবে না। কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের ৭৫ নম্বর আয়াতে, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। হযরত সালেহ আলাইহিস সালামের জমানায় আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম, ওনার জমানার ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সালেহ নবী যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে আসলেন, একদল তাকে বিশ্বাস করছে, আরেক দল বিশ্বাস করছে না। কাফের যারা ছিল বিশ্বাস করছে না, তারা সালেহ আলাইহিস সালাম এবং তার উম্মত যারা বিশ্বাসী ছিল তাদেরকে নানা রকম কুলক্ষণে মনে করত, অশুভ মনে করত। তাদেরকে মনে করত যে এরা আমাদের জন্য অলক্ষণ, বিভিন্ন আযাব গজব যদি আসে তাহলে এদের কারণে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অহংকারীরা তারা বলল, যারা দুর্বল ছিল, ঈমানদার ছিল, এদেরকে বলল, লিমান আমানা মিনহুম আতালামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি বুঝতেছো, তোমরা কি এটা মনে করো যে সালেহ উনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা কি তোমরা বিশ্বাস করো নাকি? এবার সালেহ আলাইহিস সালামের অনুগত উম্মত যারা ছিলেন তারা বললেন, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, নিশ্চয় সালেহ আলাইহিস সালামকে যা দিয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ ওনাকে যে রিসালাত দেওয়া হয়েছে, রাসূল, এটা আমরা অবশ্যই বিশ্বাস করি তিনি আল্লাহর রাসূল। ওনার উম্মতেরা ওনাকে এটা বিশ্বাসের স্বীকারোক্তি দিয়েছেন। এরপরে ওই কাফের যারা ছিল তারা বলল, قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون, নিশ্চয় তোমরা যাকে বিশ্বাস করছো রাসূল হিসাবে মানছো, আমরা তাকে বিশ্বাস করছি না, বরং আমরা তাকে অবিশ্বাস করছি, বরং আমরা তোমাদেরকে অলক্ষণে মনে করছি, অশুভ মনে করছি, তোমাদের দ্বারা আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিলেন, এভাবে কুলক্ষণ মনে করা, অশুভ মনে করা, এটা হলো কাফেরদের কাজ। সূরা ইয়াসিনের মধ্যেও আছে, সূরা আরাফের 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এভাবে অশুভ অলক্ষণে মনে করা এটা ছিল কাফেরদের কাজ, মুশরিকদের কাজ। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেন, সূরা আরাফের 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এভাবে এই মুশরিক আর কাফেরদের এটা স্বভাব ছিল যে তারা অলক্ষণে মনে করত, ইমানদার যারা ছিল তাদেরকে এভাবে অলক্ষণে মনে করত, অশুভ মনে করত। অশুভ মনে করে এক এক সময় তাদেরকে এক একটা তকমা লাগাইতো যে তোমাদের কারণে আমাদের আযাব এসেছে, তোমাদের কারণে আমরা এই বিপদের সম্মুখীন হয়েছি। বিভিন্ন সময় তাদেরকে এভাবে ট্যাগ লাগানো হইতো। এজন্য রব্বুল আলামিন বলেছেন, এটা কোনো ইমানদারদের কাজ হতে পারে না, ইমানদাররা কাউকে অশুভ বা অলক্ষণে মনে করতে পারে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা وقالوا مهما تأتنا به من آية لا تسخرنا بها فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه। আল্লাহ তাআলা এখানে হযরত মূসা এবং ফিরআউনের ঘটনা বলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ফিরআউনের সম্প্রদায়কে আমি অনেক শাস্তি দিয়েছিলাম, এক পর্যায়ে তাদেরকে দুর্ভিক্ষ দিয়েছিলাম, ফলমূল কমিয়ে দিয়েছিলাম যেন তারা উপদেশ গ্রহণ করে। তারা তো উপদেশ গ্রহণই করলো না, বিপরীতে ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযি, যখন তাদের কোনো কল্যাণ আসতো তারা বলতো এগুলো আমাদের জন্য এসেছে, আমরা ভালো কাজ করি এজন্য আমরা এগুলো পেয়েছি। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাআ, যখন তাদের কোনো বিপদ আসতো, কোনো ধরনের আযাব আসতো, তখন তারা এর জন্য নিজেরা শুধরাইতো না, বরং এর জন্য দায়ী করত হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে। বলতো যে আলা
আলা ইন্নামা যে তায়ারনা ইয়াতায়ারু বিমূসা ওয়া মা, মূসা এবং মূসার সাথে যারা আছে তাদের কারণেই আমাদের এই সমস্ত আযাব গজব, তাদের কারণে আমরা বেদনায় পড়তেছি, তাদের কারণে আমরা কষ্টের মধ্যে পড়তেছি। তখন আল্লাহ তাআলা বলেন আলা ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, শোনো তাদের এই কুধারণা, অন্যেরকে অশুভ মনে করা, অলক্ষণে মনে করা, এটা তাদের উপরে বর্তাবে, এটা অন্য কারো কোনো ক্ষতি হবে না। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানে না। অর্থাৎ অশুভ অলক্ষণে এটা মনে করা যাবে না, এটা ছিল কাফেরদের স্বভাব। সূরা ইয়াসিনের মধ্যে আছে 13 এবং 29 নম্বর আয়াতে, আমরা অনেকেই সূরা ইয়াসিন পড়ে থাকি। এখানেও আল্লাহ তাআলা এখানে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এই অশুভ অলক্ষণে মনে করাটা এটা কাফেরদের স্বভাব ছিল। আল্লাহ তাআলা একটা এলাকার নাম ছিল আন্তকিয়া, এই আন্তকিয়া এলাকাতে আল্লাহ তাআলা দুজন রসুলকে পাঠিয়েছিলেন। দুজন রসুলকে পাঠানোর পরে তাদের কথা উম্মতরা বিশ্বাস করতেছে না, তো আল্লাহ তাআলা ওনার সহযোগী হিসাবে আরও একজন রসুল পাঠালেন। এরপরে এই রসুলের কথাও তারা বিশ্বাস করতেছে না। বিশ্বাস না করার পরে এক পর্যায়ে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হলো যে তাদেরকে মেরে ফেলবে। বলে যে তোমাদের কারণে আমাদের এলাকাতে আযাব গজব আসতেছে, তোমরা অলক্ষণে, তোমরা অশুভ, তোমাদেরকে আমরা এখান থেকে বের করে দেব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, নবী আপনি আপনার উম্মতদেরকে ওই গ্রামবাসীর উদাহরণটা দেন। গ্রামবাসী দ্বারা উদ্দেশ্য হলো আন্তকিয়া গ্রাম, গ্রামের নাম আন্তকিয়া। ওই গ্রামের একটা ঘটনা, ইদ জাআল মুরসালুন, যখন তাদের কাছে রসুলগণ এসেছিলেন, দুইজন রসুল এসেছিলেন। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন তাদের কাছে ইসনাইন মানে দুইজন রসুল পাঠিয়েছিলাম। ফাকাযযাবুহুমা, তারা রসুলদেরকে বিশ্বাস করে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে। ফাআজ্জাজনা বিসালিসিন, এজন্য সালেস তৃতীয় জন আমি আরেকজনকে পাঠালাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা আয়েশা বলল যে আমরা তিনজন আল্লাহর পক্ষ থেকে রসুল, আমাদেরকে বিশ্বাস করো। তিনজন ছিলেন, তিনজন, একজন হলেন শামউন, আরেকজন হলেন বুলিস, আরেকজন রসুল ছিলেন। এরকম তিনজন রসুল সেখানে পাঠানো হয়েছে। ইউহান্না, শামউন, ইউহান্না, বুলিস, কিতাবে আরো নাম তাদের পাওয়া যায়। এরা এসা বলছেন যে আমরা তো রসুল। ইদ আরসালনা, তখন তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আরে তোমরা কিভাবে রসুল হইলা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন, রহমান তোমাদেরকে রসুল করে পাঠায় নাই, বরং তোমরা নিজেরা হলে মিথ্যাবাদী। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, এবারে তিনজন রসুল বললেন অবশ্যই আমাদের রব জানেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো কেবল পৌঁছে দেওয়া, অতএব বিশ্বাস করা তোমরা করতেও পারো নাও করতে পারো, আমাদের দায়িত্ব ছিল রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিলাম। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এবার তারা বলল আমরা তোমাদেরকে অলক্ষণে মনে করতেছি, অশুভ মনে করতেছি, তোমাদের দ্বারা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তোমাদেরকে আমরা অলক্ষণে মনে করি। লা ইল্লাম তানতাহু, যদি তোমরা বিরত না থাকো, এইভাবে দাওয়াতের কাছ থেকে যদি দূরে না থাকো, লানার জুমান্নাকুম, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পাথরে নিক্ষেপ করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের থেকে তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। তোমরা অলক্ষণে এই এলাকা থেকে বের হয়ে যাও, তোমাদেরকে আমরা বিশ্বাস করি না, তোমাদের কারণে আমাদের ক্ষতি হতে পারে। এবার তারা বলল তায়রুকুম মাআকুম, ক্বালু তায়রুকুম মাআকুম, তোমাদের অলক্ষণে মনে করাটা এটা তোমাদের কাছেই থাকবে। আইন যাক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা হলো অবাধ্য জাতি, সীমা লঙ্ঘন করা জাতি, তোমাদের অলক্ষণে এটা তোমাদের কাছেই থাকবে। এভাবে অনেক আগ থেকে এই কুলক্ষণ বা অশুভ অলক্ষণে মনে করা হতো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সূরা নিসার 78 নম্বর আয়াতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফেররা অশুভ মনে করত, তারাও নবীজিকে এটা বলে গালি দিত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তিয়ারাতা ওয়ালা আদওয়া, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে কোনো অলক্ষণে মনে করা যাবে না এবং সংক্রমণ মনে করা যাবে না। সংক্রমক মানে কি একটু বলি, ছোঁয়াছে রোগ। এই যে করোনা আসতেছে, করোনা গেছে একটা, আবার আসতেছে, এখন অনেকেই বিজ্ঞপ্তি দিতেছে। এক্ষেত্রে আমাদের ধারণা স্বচ্ছ থাকা চাই। ছোঁয়াছে রোগ এটা ইসলামে নিষিদ্ধ। বুখারী শরীফের হাদিস দ্বারা আরো বিভিন্ন কিতাবে আছে, ছোঁয়াছে রোগ এটা বলা যাবে না। হ্যাঁ, কি বলা যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি অনেক সময় ওটের মধ্যে দেখা যায়
উটগুলা সবগুলা ভালো ছিল, একটা উটের খাজলি হয়েছে, চুলকানি হয়েছে, তো দেখা যায় এর সাথে আরো যেগুলো ছিল এগুলোর চুলকানি হয়েছে, তাহলে তো বোঝা গেল এরা একটা থেকে অন্যগুলার মধ্যে লাগছে, একটা থেকে ছোঁয়াছে আর একটার মধ্যে রোগটা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তাহলে প্রথম যে উটটার চুলকানি হয়েছে এটা কোনটার সাথে ছিল? এটা তো কোনো ওটার সাথে ছিল না যে ওইটার থেকে চুলকানিটা আসছে, প্রথম যেটার মধ্যে হয়েছে বলে যে এটা আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে পরবর্তী যেগুলো আছে সেগুলোর মধ্যে চুলকানি আল্লাহ তাআলা দিয়েছেন, একটা থেকে আরেকটার মধ্যে হয়েছে এটা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, অনেক সময় আল্লাহ তাআলা আযাব দেন এক এলাকাতে, ধারাবাহিকভাবে চলতে থাকে, তো দেখা যায় একের পর এক ধারাবাহিকভাবে এই রোগটা হয়। চোখ যখন উঠে দেখা যায় একের পর এক চোখ উঠতে থাকে, বিভিন্ন রোগ দেখা যায় আশেপাশে অনেকের হইতে থাকে। তো এর দ্বারা আমাদের আকীদা স্বচ্ছ রাখতে হবে যে একজনকে স্পর্শ করার কারণে বা একজনের সাথে লাগার কারণে তার এই রোগটা হয়েছে এটা বিশ্বাস করা যাবে না। কারণ করোনার মধ্যে অনেক স্বামী অসুস্থ ছিল, করোনা আক্রান্ত ছিল, স্ত্রীরা সেবা যত্ন করেছে, দেখা গেল কিছুদিন পর স্বামী মারা গিয়েছে, স্ত্রী কিছুই হয় নাই, হয়েছে না এরকম ঘটনা? অনেক বাবা অসুস্থ ছিল, সেবা যত্ন করেছে ছেলেরা, তো বাবা মারা গিয়েছে, ছেলেদের কোনো কিছু হয় নাই। হুজুররা এই যে ওলামায়ে কেরাম এই করোনার মধ্যে গেছে, যে করোনা অনেক লাশ তারা দাফন করেছে, শত শত লাশ বিভিন্ন জায়গায় দাফন করেছে। দেখা গেছে অনেক সময় ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা দূরে আছে, তারা করোনার ভয়ে বাবা মাকে ধরছে না, এই ঘটনা ঘটেছে করোনার সময়। তো ওলামায়ে কেরাম এবং আরো অনেক সংগঠনের লোকেরা, সাধারণ জনগণ, তারা মিলেমিশে এই সমস্ত লোকদেরকে দাফন করেছেন করোনা আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে, কিন্তু তাদের কোনো সমস্যা হয় নাই। তাহলে সমস্যাটা কথা এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা যাকে দেন তার হয়ে যাবে, একজনকে স্পর্শ করার কারণে হয়েছে এটা বিশ্বাস করা যাবে না। কারণ বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, লা আদওয়া, কোনো ধরনের ছোঁয়াচে রোগ নাই, ওয়ালা তিয়ারাতা, কোনো ধরনের কুলক্ষণ নাই। একজনকে কুলক্ষণ মনে করলাম, একটা মাসকে কুলক্ষণ মনে করলাম, একটা দিনকে অশুভ মনে করলাম, এটা করা যাবে না। আমাদের সমাজে এটার প্রচলন বেশি। মুহররম মাস কেন্দ্র করে অনেকে মুহররমে বিবাহ শাদী করে না, বলে যে এই মাসে কুলক্ষণ, এই মাসে অশুভ হতে পারে, যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মতো মর্মান্তিক ঘটনা এই মাসে ঘটেছে, অতএব এই মাসে বিবাহ বার্ষিকী কিছু করা যাবে না, বিবাহ অনুষ্ঠান বা অন্য ধরনের অনুষ্ঠান করা যাবে না। তো এই কথাটা মনে করা যাবে না, বরং কোনো কুলক্ষণ মনে করা যাবে না। কোনো মাসকে, সব মাস সব দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সবগুলোর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে খায়ের ও বরকত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে হাদিস, তিনি বলেন যে মানুষ, আরবের লোকেরা তৎকালীন জমানায় শাওয়াল মাসকে অশুভ মনে করত। শাওয়াল মাস মানে রমজানের পরে যে মাসটা, এই মাসটাকে অশুভ মনে করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মাস যেন অশোভনীয় কেউ মনে না করে, এটাকে যেন কেউ কুলক্ষণে মনে না করে, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ, যেন মানুষের কুসংস্কার ভিতর থেকে বের হয়ে যায়। এবং এই মাসেই আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছি, যখন আমাকে উঠিয়ে নেওয়া হয়েছিল পরে 3 বছর পরে, বিবাহের 3 বছর পরে, তখনও ছিল এই শাওয়াল মাস, যাতে করে মানুষের মনের ভিতরে আর কোনো ধরনের কুসংস্কার না থাকে। তাহলে এই ধরনের কুসংস্কার করা যাবে না। আমাদের অনেক সময় ঘর থেকে বের হইলে সামনে বিড়াল গেছে বা কোনো একটা উষ্টা খেয়ে ঘুরে গেছে, বলে যে আজকের দিনটা খারাপ যাবে, বলি না আজকে কোনো সমস্যা হতে পারে রে, সামনে দিক দিয়ে কোনো কিছু গেছে তো বলে আজকে মনে হয় কোনো সমস্যা হতে পারে। এই কুসংস্কার ইসলাম সাপোর্ট করে না। অনেক ক্ষেত্রে আমাদের সমাজে এটা আছে, বিধবা মহিলাকে অলক্ষণে মনে করা হয়, যার স্বামী মারা গিয়েছে অথবা তালাক দিয়েছে, তালাকপ্রাপ্ত মহিলা, ওনারা যদি বাড়ি ঘরে আসে, অনেক মহিলা তাদেরকে অলক্ষণে মনে করে। এটা কুসংস্কার, এটা করা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা এরকম করে নির্যাতনও করে থাকি। স্বামী মারা গিয়েছে তো তাকে কুলক্ষণে মনে করে অনেক নির্যাতন করা হয়। তালাকপ্রাপ্তা, তালাক দিয়ে দেওয়া হয়েছে তাকে, তো কুলক্ষণে মনে করে তাকে অনেক কিছু করা হয়। সন্তান হচ্ছে না, এটাকে আমরা অনেকজন অশুভ মনে করি, এই মহিলাটাকে কুলক্ষণে মনে করি, অলক্ষণে মনে করি। তাকে দেখলে বলি আদি কি আসছে, তাকে দেখলেই বলি যে আজকে যাত্রা হবে না, তাকে দেখছি আমার মনে হয় যে ক্ষতি হতে পারে। এগুলা বিশ্বাস করা যাবে না, ইসলামে এগুলা সাপোর্ট করে না। অতএব কাউকে অলক্ষণে বা অশুভ মনে করা যাবে না, বা ছোঁয়াছে আছে তাকে স্পর্শ করলে আমার এই সমস্যাটা হয়ে যাবে, এটাও মনে করা যাবে না। তাহলে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই মাসকে কেন্দ্র করে তাজিয়া করা হয়। তাজিয়া মানে হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে বিভিন্ন সময় এই ছবি বানানো হয়, মূর্তি বানানো হয়, বা বিভিন্ন সময় মিছিল বের করে ওনার সুর গাথা গাওয়া হয়, ওনাকে নিয়ে এভাবে মিছিল করা হয়। এগুলো ইবাদতের মধ্যে পড়ে না, বা এগুলো দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কিছু উপকার হবে না। শিয়া যারা আছে অনেক সময় তারা এভাবে হাতে ছুরি নিয়ে, এই যে 10 মুহররম আরাফ থেকে শুরু হয়, হোসনা দালাল এবং বিভিন্ন জায়গা হাতে ছুরি বা এই প্লেট নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এইভাবে আশ্রাইতে থাকে, আঘাত করতে থাকে। হাদিসের মধ্যে এগুলো নিষেধ এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দরাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব
ওয়াসাক্কল জিয়ুব, সেই লোক আমার দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি তার গালের মধ্যে চাপড়ায় সুখ গাঁথা গেয়ে গিয়ে সুখে কোনো ধরনের সুখ পালন করতে গিয়ে গালের মধ্যে থাপড়ায়, বুকের মধ্যে থাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে এরপরে দাওয়াল জাহিলিয়া, মূর্খরা যেভাবে ডাকতো বিলাপ করতো সেভাবে বিলাপ করে মানুষ মারা যাওয়ার পরে সুখ পালন করে, এরা আমার দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর এটা আমাদের সমাজে অহরহ হচ্ছে। মানুষ মারা যাওয়ার পরে পুরুষ মহিলা অনেকভাবে বিলাপ করে, অনেক কিছু মনে মনে বিলাপ করে। এগুলো থেকে আমরা তাদেরকে বিরত রাখবো যে বিলাপ করা যাবে না। চোখে পানি আসবে, এটা স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখ দিয়ে যেটা আসবে অন্তর বিগলিত হবে, এটা রহমাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত। মায়া মহব্বতের কারণে চোখ দিয়ে পানি আসবে, অন্তর বিগলিত হবে, মনটা খারাপ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু নবীজি বললেন, মুখ দিয়ে যেটা বের হবে বিভিন্ন সময় বিলাপ, এটা শাইতান মিনাশ শাইতান ফাহুয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে আসে। তাহলে মানুষ মারা গেলে অথবা অন্য কোনো সুর যখন আমরা প্রকাশ করব, এভাবে বিলাপ করা যাবে না। কষ্ট পেলে সেটা অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটার কষ্টটা যেন আল্লাহ তাআলা দূর করে দেন। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে, আহলে বাইতকে কষ্ট দিয়েছেন, তারা যেন নিকৃষ্টতম শাস্তিতে থাকেন, আল্লাহ তাআলা যেন তাদের বিচার করেন, এই দোয়া আমরা করতে পারি। এবং এর থেকে আমরা কষ্ট পেতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের জান উৎসর্গ করে দিয়েছেন, ওনার পরিবারের লোকেরা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। অতএব এই শিক্ষাটা গ্রহণ করা চাই। এর জন্য বিলাপ করা বা মিছিল করা, বিভিন্ন সময় মূর্তি বানায় ভ্যানগাড়ির উপরে এটা চালায়, আর সেখানে হাই হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। মুহররমকে কেন্দ্র করে অনেক সময় এই ঢোল তবলা বাজানো হয়, বিভিন্ন জায়গা ঢোল তবলা বাজানো হয়, এটাও করা যাবে না মুহররমকে কেন্দ্র করে, এ ধরনের কোনো কিছু না। হ্যাঁ, বিভিন্ন সময় যদি মনে চায় আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা, ওনার আলোচনা শোনা, ওনার শাহাদাতের আলোচনা শোনা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আরও অনেকেই শাহাদাত বরণ করেছেন, তাদের আলোচনা করা, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আমাদের জন্য সবচেয়ে মর্মান্তিক এবং দুঃখজনক। তো এগুলো পড়া, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা, এগুলোর জন্য বিলাপ করা যাবে না, আলাদা মিছিল মিটিং এগুলো না। তাহলে মুহররম কেন্দ্র করে যে আমলগুলো আমরা পাইলাম, শুরুতে বলেছিলাম, এই মাসকে সম্মানিত মনে করা, সম্মান বজায় রাখা, গুনাহ থেকে বেঁচে থাকা, রোজা রাখা, বিশেষ করে 9-10 তারিখে রোজা রাখা, 9 তারিখ না পারলে 10 এবং 11 তারিখে রোজা রাখা, এরপরে এই মাসে তাওবা করা, এই হলো এই মাসের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। মসজিদের জন্য